হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে রেলওয়েতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো A-1/2024 এবং এটি বেরিয়েছিল মার্চের 11 তারিখে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, ঠিক আছে, এবং তোমাদেরকে এখানে আবেদন করতে হবে অনলাইনে, ঠিক আছে, এবং এই নিয়োগগুলি হবে রেল কোচ ফ্যাক্টরিতে, ঠিক আছে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 9/4/2024, ঠিক আছে, মানে এপ্রিলের 9 তারিখ রাত্রি 12টা অবধি, ঠিক আছে। তো দেখো, আবেদন করতে গেলে তোমাদেরকে রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.rcf.indianrailways.gov.in, ঠিক আছে। এখানে গিয়ে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন করতে হবে, ঠিক আছে। তো দেখো কোন কোন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ফিটার ট্রেডে এখানে টোটাল নিয়োগ করা হবে 200 জনকে, ঠিক আছে। তার মধ্যে 101 জন জেনারেল ক্যাটাগরি, SC 30টি, ST 15টি, OBC 54টি এবং PWD 6টি, EXSM আছে 6টি, ঠিক আছে। ওয়েল্ডার GNE এই ক্যাটাগরিতে টোটাল নিয়োগ করা হবে 230 জনকে। মেশিনিস্ট এই ক্যাটাগরিতে নিয়োগ করা হবে টোটাল 5 জনকে। পেইন্টারে টোটাল নিয়োগ করা হবে 20 জনকে। কার্পেন্টারে টোটাল নিয়োগ করা হবে 5 জনকে। ইলেকট্রিশিয়ান ট্রেডে নিয়োগ করা হবে টোটাল 75 জনকে। AC অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক এখানে নিয়োগ করা হবে টোটাল 15 জনকে, ঠিক আছে। তো এখানে টোটাল নিয়োগ করা হবে 550 জন অ্যাপ্রেন্টিসকে। তার মধ্যে 279টি হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, SCদের জন্য 83টি, STদের জন্য 41টি, OBCর জন্য 147টি, PWDর জন্য 16টি এবং EXM এর জন্য আছে 16টি, ঠিক আছে। তো দেখো, এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদেরকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে ITI সংশ্লিষ্ট ট্রেডে পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। তো মাধ্যমিকে মিনিমাম 50% এগ্রিগেটে মার্ক পেয়ে থাকতে হবে এবং তার সঙ্গে ITI সংশ্লিষ্ট ট্রেডে পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং নিয়োগ করা হবে তোমরা ম্যাট্রিকুলেশন মাধ্যমিকে যা নম্বর পেয়েছো এবং ITI ট্রেডে যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো, দুজন ক্যান্ডিডেটের মার্ক যদি একই হয় তাহলে যার বয়স বেশি তাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং এক্ষেত্রে যদি দুজনের ডেট অফ বার্থ একই হয় সেক্ষেত্রে যারা আগে মাধ্যমিক পাস করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, এখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ট্রেড ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ প্রকাশ করা হবে, ঠিক আছে। তো দেখো, তোমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন করবে তখন তোমরা একটা রেজিস্ট্রেশন নম্বর পাবে, তো ঠিক আছে। তো সেই নম্বরটা তোমরা কোথাও লিখে রাখবে বা প্রিন্ট আউট নিয়ে নেবে, ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো, এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়স 15 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 24 বছর হতে হবে 31/3/2024 তারিখে, ঠিক আছে। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে, SC ST PWD, তাদের ক্ষেত্রে OBC, তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। তো দেখো, যাদের CGPA-তে মার্কশিটে মার্ক আছে তাদের ক্ষেত্রে CGPA-কে 9.5 দিয়ে গুণ করলে যা হবে সেটাই তাদের পার্সেন্টেজ হবে, ঠিক আছে। যেমন এক্ষেত্রে 7.4 CGPA, তাকে 9.5 দিয়ে গুণ করলে হয় 70.3%, ঠিক আছে। তো দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি, যেটা হচ্ছে 100 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিটা অন্য কোনো মোডে যেমন ক্যাশ, চেক, মানি অর্ডার, ডিমান্ড ড্রাফট এসবের মাধ্যমে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে। তো দেখো, যারা SC ST PWD মহিলা ক্যান্ডিডেট আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফি দিতে হবে না এই আবেদনের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো, অনলাইন আবেদন করতে গেলে তোমাদেরকে ফটোগ্রাফ আপলোড করতে হবে, সেখানে তার সাইজ হতে হবে 20 থেকে 70 KB, ঠিক আছে। তারপরে দেখো, সিগনেচার আপলোড করতে হবে সাদা কাগজে কালিতে সাইন করে, ঠিক আছে, তার সাইজ হতে হবে 20 থেকে 30 KB, ঠিক আছে। তো দেখো, ট্রেনিং পিরিয়ড এবং স্টাইপেন্ড, ট্রেনিং সাধারণত অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং 1 বছরের হয় এবং সে সময় স্টাইপেন্ড হয় 5 থেকে 10,000-এর মধ্যে, ঠিক আছে। এখানে তোমাদেরকে কোনো অ্যাকোমোডেশন দেওয়া হবে না এবং সবই তোমাদেরকে নিজেকে ঠিক করতে হবে, ঠিক আছে, কোথায় থাকবে, খাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই ফর্মটা তোমাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো।
তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।